এখানে দালালদের আরেকটি প্রতিপক্ষ আছে, তারা হলেন দলিল লেখক সমিতি। একজনের আয় রোজগারে অন্যজন বাগড়া দিচ্ছে, তাই ক্ষুব্ধ দলিল লেখকরা। সেই মিছিলকারীদের একজনের কাছ থেকে তথ্য পেলাম, এখানে রেকর্ড অফিসের একজন নিম্নপদস্থ কর্মচারী নাকি সব সমস্যার সমাধান করতে পারেন, আর এখানকার সব ঘুষ লেনদেনের নাকি সেই মূল হোতা। তার কাছে আমরা গেলাম, হীরালাল দে নামের একজনের একটি পুরাতন দলিল পাওয়া যাচ্ছে না এই অজুহাতে। প্রথমে দলিল নম্বর দেখে বললেন পাওয়া যাবে না। খুঁজে পাইনি, পাবেন না, কোনো উপায় নেই, আমাদের খুব জরুরি, আমার জানা মতন নাই, কোনোভাবেই এটা উদ্ধার করা সম্ভব নয়। পরে অপেক্ষা করতে বললেন, আস্তে আস্তে নরম হলেন এবং শুরু করলেন নিজের বিজ্ঞাপন। আমি নাম্বার দিই না, আমার লোকের এমনি কথা শুনি, তাহলে আমি পাবো, তাহলে দেখি আমি টাকার লোভে আজকে বাইক করে যাবো। পরে রেকর্ড রুম থেকে একটা ঘু মেরে এসে আমাদের সাথে দরদামের দফারফায় নামলেন। ক টাকা দিবেন, কোন লাগে আপনার কত লাগবে আপনি বলেন, আপনার মুখটা বলতে পারলো, আমি তো আপনার জানি, আপনি বলেন আমি এত টাকা দিন, এত টাকা নেবো, এত টাকা আপনি দিব, আপনার অন্য করে করে দেবেন, আমি এটা করে দিতে পারলাম। আচ্ছা যান, টাকা যদি আপনার ওই যে কি বলে সোম-মঙ্গলবার হয়, তাহলে রোববার পাইলে রোববার টাকা বিকেলবেলা দিলে সোমবার নাহলে মঙ্গলবার দিয়ে দেবো। আপনাদের মনে আছে শুরুতে বলেছিলাম বেতন মাত্র 10,000, কিন্তু ঢাকায় বাড়ি 6টি। এই সেই লোক, তার নামটা কিন্তু একটু অদ্ভুত, কেটু, নিম্ন পদস্থ কিন্তু মস্ত বড় লোক। নাবিস করে এই গলিতে তার এই আলিশান বাড়ি। বাইরে থেকে দেখি মনের সুখ মিটিয়ে নিন, কারণ ভেতরে গেলে ঝাঁটা পেটা খাবার সম্ভাবনা আছে। এছাড়াও আরো 5টি বাড়ি আর গোটাকতক দোকান আছে এই শহরে। তাকে আমরা টাকা দিলাম কি দিলাম না সেটা জানার আগে টাকা লেনদেনের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে টাকা লেনদেনের শুরু হয় দালাল কিংবা দলিল লেখকদের হাত দিয়েই, তারপর সেই টাকা যায় সহকারী ক্লার্কের হাতে, তারপরে হেড ক্লার্কের হাত ঘুরে সহকারী সাব রেজিস্ট্রার, পরে সাব রেজিস্ট্রারের কাছে গিয়ে তার জীবনচক্র শেষ হয়। এবার আসল কথায় আসা যাক। কেটুর দেয়া কথা অনুযায়ী আমরা 3 দিন পর সেই হীরালালদের পুরনো দলিল তুলতে হাজির 7 রাস্তার অফিসে। একটি ভয়ানক বিষয় হলো, আপাত দৃষ্টিতে প্রবেশাধিকার সংরক্ষিত এলাকা অর্থাৎ রেকর্ড রুমেও অনায়াসে যাওয়া আসা করছে উটকো লোকজন। কেটু কিন্তু টাকা পয়সার ব্যাপারে একেবারে পিঁপড়ের মতো, মানে হলো এক বিন্দু ছাড় দেবেন না, যা রফা হবে তাই দিতে হবে। তার একটা উদাহরণ দেয়া যাক। 5,000 টাকার কন্ট্রাক্ট হয়েছিল এক ব্যক্তির সাথে, 2,500 টাকা নিয়ে আসায় তাকে একটা আকাশ ফাটানো ধমক খেতে হলো। তারপর তার চাহিদা মাফিক টাকা দেওয়া হলো তার হাতে। এই যে আপনার কাগজ, কাগজ টাকা আপনার পকেটে, আপনার এই যে হীরালাল গহিতা, এই যে হীরালাল পিতামিত কি ওই বিশ্বাস হলো না, দেন দেন কাগজটা দিয়ে দিব আপনাকে, আমি কাগজ রাখুন, ওই লাগবো, এটা নকল লিখতে ফিস দিব, ফিস দিয়ে নকল লিখে সার্টিফিকেট কপি দিব আপনার, আপনার সার্টিফিকেট কপি দরকার না, তাহলে এটা কালকে বিকেলে পাবেন। আল্লাহ, মানুষ এত বুঝাইলেও বোঝাল, সোতাগতের জায়গায় টাকা খাই, আমার কাছে বলুন দেবো। আচ্ছা ঠিক আছে, বলুন দেয়ছি। বলেছিলাম না আমরা অত্যাধুনিক কৌশল নিয়েছি। সেই পাতা ফাঁদে পা দিয়েই ধরা খায় কেটু। এই কাহিনীটা আসলে আপনি আমাকে বলেন, একটু বলি, আপনি বলি, আগে বলি, তারপর আপনি যা বলেন আপনি বলেন। আচ্ছা বলুন।
একটু একটু ভাই প্লিজ আপনি আমার আপনি বলি তো বলেন যে এইভাবে মনে করেন যে এরকম করে আরো কয়েকজন তারা ধরে রাখতেন। না আমি কোনো আটকে টাকা নেই আমি তো কয়েকদিন থেকে দেখতেছি। না আমি বলুন তো পাচ্ছি আপনার পরে আমি কোনো আটকে টাকা নেই না আমাদের কাছ থেকে আপনি কয়েকদিন থেকে আপনার সাথে যোগাযোগ করলাম। একটু কথা বলতেছি আপনি বলেন আপনি কথা বলতেছেন না বলি একটু দাদা আমি বলতেছি এখানে বলেন। আমি আটকে বলছি বলেন হ্যাঁ আমি আটকে আপনি এখানে বলেন। না না আপনি বলতেছি তো। এটা ছাড়েন। না না আপনার হাত আমি তো একটু রাখেন হ্যাঁ বলেন। না না বুঝছি আপনার কথা বুঝছি এখন আপনি টাকা ফেরত দিন। না না আমার কথা একটু রাখেন না না রাখেন একটু। আরে আজব Please, তো। please. আপনি ওনার সাথে কথা টাকা বলুন। ফেরত দেন। না না আপনি যেটা দিয়েছেন আমার কথা শুনুন আপনি যেটা দিয়েছেন আমাকে সেটা তো আপনি আমার জোর দিয়েছেন রাখেন হাতে এই টাকাটা দিয়েছেন না। এখন আপনি আমাকে বলেন যে এই ঘটনা আমাদের দিকে চলছে। না এই ঘটনা না আমরা কাজ করে 200-500 আপনি আমার সাথে সরাসরি আছেন দুল পাই না এটা সব রেজিস্ট্রি অফিসের বড় কর্তাদের মধ্যে একটা মৌলিক মিল রয়েছে। আমরা যখন তাদের সামনে দুর্নীতি কিংবা ঘুষের অভিযোগগুলো উপস্থাপন করছিলাম তখন তারা তাদের মুখে এমন একটা পবিত্র ভাব ফুটিয়ে সেগুলো অস্বীকার করছিল যে মনে হচ্ছিল তারা সবাই একই গুরুর শিষ্য। যেন ভাজা মাছটি কিভাবে উল্টে খেতে হয় তা তারা কোনো কালেই শেখেননি। আমি তো এখানে এসে এটা প্রথম শুনলাম। আমার জানা মতো এটা নেই। লেখাইতে সে টাকা চাইছে এরকম আমাকে কেউ বলে নাই। এরা ভাজা মাছ উল্টে খেতে না জানলেও মাছ কিভাবে ভেজে উল্টে কাঁটা বেছে খেতে হয় সে কৌশল তো শেখা হলো। তাই বরাবরের মতো যেতে যেতে বলি, আমাদেরকে জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি।